অভিনয় বেটা মানে কথা ক্যামেরার সামনে কইতো না। আমাদের দেশের জনপ্রিয় একটা মাছ, তো এই মাছটা তো অবশ্যই আমাদের খাইতে হবে। তো আমার এই কাকাটা সরকারে বলে দাম কমছে, কিন্তু এখন তো দাম কমছে না। এই যে একটা মাছ, ছোট মোটো মাছ, এইগুলা কয় 1300 টাকা কেজি হইলো নি। আবার আমরা বুঝি শুনলাম যে এখন 350 টাকা কেজি হইতো। এটা কোনো একটা কথা হইলো? তাহলে তো ইলিশের দাম কমলো না। এখন যদিও দাম না কমে, তারপরে তো খাওয়া লাগবো, যেহেতু ইলিশ আমরা ফেভারিট। তো এখান থেকে 2টা মাছ নিব। ইবিরা অভিনয় করতে না, কিন্তু চেহারা দেয়, এত দামে বেচতেছে। মানে সরকারের ছাত্র ভাইয়েরা কই? হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, আমি ইলিশ মাছ নিয়ে আসছি। আমাদের এখানে মাছওয়ালা কাকা ইলিশ মাছ নিয়ে আসলো, ডাকাডাকি শুরু করলো। কারণ উনি ভালো মাছ নিয়ে আসলেই, যে কোনো মাছ প্রথম নিয়ে আসলেই আমাদের বাসায় আসবে, তারপরে আমাদেরকে দিয়ে উনি যাবেন। তো উনি যে মাছগুলো নিয়ে আসলেন, এখান থেকে আমি এই যে মাছটা নিয়ে নিলাম। এখন আমি রান্নাবান্নার জন্য প্রসেসিং করব। এই যে আপনারা দেখতেছেন, ধোয়াধুয়ি করে প্রসেসিং করে ফেলছি। এখন রান্নার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন রান্না প্রস্তুত করব। আপনারা দেখতে থাকুন আমি কি কি করতেছি। এই যে ইলিশ মাছগুলো নিয়ে নিলাম, লবণ হলুদ সব একসাথে মাখামাখি করে ওইগুলা রেখে দিলাম 20 মিনিটের জন্য। এই যে এখানে শস্য বাটাও দেখছেন। তারপরে এই যে মাছগুলো, এখানে আমরা যেহেতু ফ্যামিলির 3 জন, তো 3টা ভাজা করব। কারণ ইলিশ মাছ ভাজি শুকনা মরিচ দিয়ে খেতে খুব দারুণ লাগে। এই যে শুকনা মরিচ কিছু ভাজা করে ফেললাম, কারণ শুকনা মরিচ ছাড়া ইলিশ মাছ ভাজি জমেই না। এই যে দেখেন কি সুন্দর গ্রেভি আসছে, কি সুন্দর কালার। এই যে সরিষার তেলটা আমি রাখছি, কারণ ভাতের সাথে এটা খাইতে খুব ভালো লাগে। তো এখন কালো জিরে সম্বাস দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এখানে লবণ দিয়েছি সামান্য পরিমাণে। এখন সর্ষেগুলো সব ঢেলে দেব, দিয়ে আস্তে আস্তে করে একটু কষাতে থাকবো। কষানো শেষে আমি মাছগুলো দিয়ে দেব একটা একটা করে। এখন আমি এই ইলিশ মাছগুলো দিয়ে দেব, যেহেতু আমার গ্রেভিটা হয়ে গেছে। এই যে ইলিশ মাছ দিয়ে দিলাম, দিয়ে এইটা কিছু সময় ওইখানে কষাইব। কারণ যত বেশি কষানি হয় তত ভালো লাগে, খেতে সুস্বাদু হয়, টেস্টি হয়, একটা ফ্লেভার চলে আসে ইলিশের। তো ইলিশ মাছটা এখন আমি একটু ঢেকে দিলাম, কারণ এটা বাফে একবারে মানে রান্না হবে। এই যে হালকা চিনি দিলাম, চিনি দিলে একটু মানে টেস্টি হয়, ফ্লেভার একটু বাড়ে, সেজন্য আমি চিনিটা দিলাম। এইখানে সরিষার তেল নামাইবার আগে দিয়ে দিলাম। এই যে সরিষার তেলটা দিলে সরিষার একটা ঝাঁজ পাওয়া যায়। সর্ষে ইলিশে তো সরিষার তেল এগুলোই থাকবে। তো এই রান্না ছিল আজকে আমার। তো বন্ধুরা, আমার রান্না কীরকম হলো অবশ্যই বলবে। কারণ যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ইলিশ মাছ খুব ভালো লাগে। তো আমি সবসময় ইলিশ মাছ বাসায় আনলে প্রথমেই আমি সর্ষে ইলিশ একটু করি, ভাজি করি, আর এগুলা মানে খেতে খুব দারুণ লাগে। এই যে দেখেন রান্নার কালারটা কি সুন্দর হয়েছে। আমার রান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এইটাই হচ্ছে আমার দুপুরের ডিশ আজকে। এই রান্নাটা করলাম। তো কীরকম হয়েছে অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবে, লাইক কমেন্টস করে পাশে থাকবে। এটা চাই বন্ধুরা, আপনাদেরকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।